আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না। আর একদল লোক ধরে এসে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন তোমরা কার? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকে দেখি নাই, তবে আলেম উলামা যখন ওয়াজ করতো সোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ করতো, নবী গো ওই যেদিন ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আবার নবী ডাকতে বলে আয় আয় তোরা আমার কাছে আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ বলেন মুহররমের 1 তারিখ থেকে শুরু করে, মুহররমের 1 তারিখ থেকে শুরু করে আল হাসান হুসাইনের মহব্বত ফয়জরিত হয়। ও মুসলমান, একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইন ইসলাম যারা কবুল করেছেন, হুসাইনের মহব্বত যাদের অন্তরে ধারণ করেছে, এই আশিকদের চোখে পানি, আশিকদের অন্তরে কাঁদবে দীর্ঘ 1 মাস। ওই মুহররমের মাসের চাঁদ উঠেছে, আশুরার চাঁদ উঠেছে, আশিক আর ঘুমাইতে পারে না, আশিকের চোখে পানি, আশিকের হৃদয় কাঁদে, আশিক পাগল পরপর। কারো শানে কারবালার স্মরণের আলোচনাগুলো আলেম ওলামা করবে, শানে কারবালার আলোচনা শুনবে, আশিকের চোখ দিয়ে পানি বাইর হবে। ও মুসলমান গভীর মনোযোগ শোনো আমার মুসলমান বাবারা, আমার শানে কারবালা ছোট্ট ঘটনা নয়। যারা আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে রক্ত ঝরাইলো, শহাদায়ে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করাইলো, আজও বাংলার জমিনে আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছুটে আছে, তাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই। মনে মনে তারা বলে অমিনান নাস, মানুষের মধ্যে মায়া গুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। দাড়ির মধ্যে রাসূল আছে, পাগড়ির মধ্যে রাসূল আছে, টুপির মধ্যে রাসূল আছে, অন্তরের ভিতরে নাই। এই মুনাফিকের অভাব বাংলার জমিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? তারা শাস্ত্রে মুসলমান, তারা নামে মুসলমান, তারা আরো জোরে বলেন শাস্ত্রে মুসলমান, তারা। কষ্ট হবে এই গজলটা আমি যখন গাইলাম, বাংলাদেশে আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মারার ষড়যন্ত্র, আমার উপর আক্রমণ, যেই শাস্ত্রে মুসলমান গেয়েছি, টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? তারা শাস্ত্রে মুসলমান, তারা নামে মুসলমান, তারা পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি। ঠিক কিনা? ওরে পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা গল্লি গল্লি, ওরা নামে মুসলমান, ওরা আরো জোরে বলেন নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো এজিদেরই চালা। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো ভাই আজি এজিদেরই চালা। ওরা সবচেয়ে মুসলমান, ওরা নামে মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ, মুহররমের 9 তারিখ শিশু মুসলমান আজগার, ছোট্ট কথাগুলো না বললে নয়, বোঝানোর জন্য একটু আলোচনা করে আসি। মূল আলোচনা বলেছি আগে। সাহারা বানু ডাকতে বলে স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই,
শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। শিশু আজগারের জন্য পানি আনার জন্য যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, হাজার সৈন্য মুনাফিকেরা ইজরি সৈন্যরা ফোরাত নদীর কিনারায় বসে আসুদ পেতে বসে আছে। তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শর্ট পড়ে যাবে, যখন পানির অভাব দেখা দিবে, নিশ্চিতভাবে ফোরাত নদীর পানির জন্য তারা ছুটে আসবে, তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে। এই মুনাফিকেরা কি করলো? হুসাইন ডাক দিয়ে বললে, জিদের সৈন্যরা রে, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে আছে আমার কলিজার টুকরা, পিপাসায় কাতর হয়ে আছে, একটু পানি দাও। ও মুসলমান, তোমরা এই শিশু আজগারের কান্না কি শুনতে পাও না? ও গেজিদ বাহিনী, তোমরা কি জিদের পিপাসা, তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না? কোন দায়বান মুসলমান গভীর মনোযোগ, পাষাণ্ড নিষ্ঠুর বাহিনীর দিলে মায়া হয় নাই, যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগলকে পিটায় মেরেছিল, আপনারা দেখছেন, খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল। কিছুদিন আগে রইস হত্যা করা হলো, আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হলো, পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই পাষাণ্ড ইয়াজিদ বাহিনী এখনো বাংলার জমিনে আছে, যারা বলে ঠিক কিনা? পিপাসার পানিগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল, যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইস ভাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো, কিন্তু ভাই পানির জন্য কাতরাইছিল। ভিডিও দেখে আমি সহ্য করতে পারি না, সোহাদায়ে কারবালার কথা মনে পড়ে যায়। দেখি নাই সোহাদায়ে কারবালা, আমরা আলোচনা শুনেছি, কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি, কিন্তু ওই পাষাণ্ড পশু পাখি, পাষাণ্ড জানোয়ার গুলো পিপাসিত রইসকে হত্যা করলো যেমনি ভাবে, তেমনি ওই পাষাণ্ড ইবলিসের দলেরা সোহাদায়ে কারবালার ওই ময়দানে আমার নবীর আলে বায়তদেরকে হত্যা করেছিল। আজও আমরা ভুলি নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। বাবারে আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিতে হবে মহব্বতে। বলেন ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। মুহররমের মাস আসিলে কাঁদে আশিকের দল, আই হুসাইন, আই হুসাইন কাঁদে রে সন্তান। আজি বাংলার জমিনে চিৎকার মারি, বাংলার জমিনে চিৎকার মারি নবীর আশিকের দলে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। পিপাসিত পানির জন্য যখন শিশু আজগারকে নিয়ে পানির জন্য ফরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আজগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলেন। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো আজগারের কলিজার মধ্যে। ও মুসলমান গভীর মনোযোগ শোনো, আরে তীরটা যখন হুসাইনকে ধরলো, তাহলে যখন বুক থেকে টান দিয়ে বাইর করলো, সঙ্গে
শিশু আসগার দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ দুটি বড় হয়ে গেল। মুসলমান জিহ্বা বাইর হয়ে গেল। জিহ্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ, আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাঁবুর মধ্যে ডাকতে বলেন, যাই না। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলে, সাহারা বানু, কোথায় রে সাহারা বানু? এই আসো, দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরা সন্তান। তাঁবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই। জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, শোহাদায়ে কারবালা মুসলমান শোনো, এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের একটু ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে, মা মা, এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে, বাবারে, এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই চির বিদায় হয়ে গেছে। আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন জনম দুঃখিনী মায়। এরই দূরে আসি আলী আকবর তাকা দেখা, জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে, বাবা গো, ও বাবা, কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে, আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর তোমার বাবার হাতে আসগার আলী দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাইরি ইজিদ বাহিনীর সৈন্যরা তারে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। চির বিদায় দেব আমার, ওহে জনম দুঃখী। ক্ষমতার লোভে আবার ডুবির আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিক্কে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মায়া, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে, বালহা খেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়িঘরের লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম,
নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মৌলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয় আলোচনা আমি জানিও না, যে বিষয় আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই, আছে আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ শক্তি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে, তারপরে সবচেয়ে বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। রাসূলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ লাঠি নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই দিন দেখছে খুঁড়া মানুষ, হাঁটতে পারে না, ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতেছে। ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে। আর আমি সচেতন মানুষ, হাত পা সব ঠিক আছে, তারপরে নবী চিনলাম না। আর নবী না চিনা যদি কবরে যায়, আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি, আপনাদের কষ্ট হবে না, 4 ঘন্টার ওয়াজ মাত্র 2-5 মিনিটই বলে যাব। সেটা হলো কিয়ামতের ময়দানে মূল আলোচনাটুক, যেটা মূল ইতিহাস কারবালার, সেটুকু আপনারা শোনেন। যে আমরা বক্তারা তো কথা ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগে, বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে, সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি। কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার 4-5 ঘন্টার আলোচনা। কিয়ামতের ময়দানে যদিও আমরা বলি 73 দল লোক হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, তা আমরা সবাই দাবি করি। কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কদম মুবারকে ছুটবে। আল্লাহু আকবার বলেন না? কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? যেহেতু 12টা বেজে গেছে, আমাদের দরবার শরীফে আমি জানেন আটশি হুজুরের মুরিদ আমি, আমাদের দরবার 12টার পরে কথা বলার কোনো ইখতিয়ার নাই। তবুও যেহেতু আমিও দেখছি আইসা, আপনাদের দোষ দেবো না, আমি দেখছি 10টায় লেখা, যদিও দেখেছিলাম 9:30টায়, দেখি কর্তৃপক্ষ 10টায় লিখে রাখছে। কারণ তাদেরকেও ভুল, আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদেরও সুযোগ দিতে হয়। কারণ অবস্থা এখন তারা 2টা কথা বলার জন্য আসে, আমার দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে, তা আসে তারাও 2টা কথা বলে, তাদের সুযোগ দিতে হয়। তাই যে আমার কর্তৃপক্ষ ভাইকে অনুরোধ করব, ভালো লাগছে যে তাদেরকে সুযোগ দিছে, আমাকেও ঠিক টাইম আনছে। 2-4 মিনিট 20 মিনিট কথা কোনো আমি চিন্তা করি না, যেহেতু মাঠে আসছি। তা যেহেতু যে কথা বলতেছিলাম, 3-4 দল মানুষ যাবে ওই দিন কারবালার ময়দানে। মা ফাতেমাতুজ জোহরা আসর মুবারক টানতে টানতে হাশরের ময়দান দিয়ে দৌড়াবে। এদিকে রাসূলুল্লাহ এক পাশে হাশরের ময়দানে, আর এক পাশে মা ফাতেমাতুজ জোহরা। মূল আলোচনাটুকু ভালো করে খেয়াল করবেন, ভুল সুন্দর করে খেয়াল করে মাথায় বেরেনে নেবেন, একদম মনোযোগ দিয়া শুনবেন। এইবার আমার নবীজি কানবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্তমাখা জামা। কথা বুঝেননি? মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না, আসল মুবারক আরশ মহল্লা দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে যে আল্লাহ বলবেন জিবরিল আমিন দৌড়ায়া যাও, সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো, আমার মা জননী আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে! রে মায়ের কত দাম রে! আর আমাদের মুনাফিক মৌলবীরা আপনাদের চট্টগ্রামে আয়া ওয়াজ করে গেছে, মা ফাতেমারে ফাতেমা কোয়া যাবে না, মা বলা যাবে না। আয় রে মুনাফিক, আয় রে বা কি তার কইতাম, বড় কষ্ট লাগে। তো বিশেষ করে আমার নবীজি ওদিকে কাঁদতেছি ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কান্দিয়া আমার আল্লাহ আমি বিশ্বাস চাই রক্তমাখা জামা
আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। জিবরিল আমিন যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাঁদতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, ওদিকে আপনার কন্যা ফাতেমা কাঁদতেছে, বিচার চাই আজকে হাসরের ময়দানে রব্বে কারিমের কাছে যারা সন্তান হত্যা করে তার বিচার চাই। আমার নবী একদরে চলে আসবেন, ডাক দিয়ে বলে, ফাতিমা তুমি কেন কান্দো? ফাতেমা বলবে, বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ, এই রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, আমি মা হয়ে বিষের পেয়ালা আমার হাতের মধ্যে, যারা আমার কলিজার টুকরা সন্তান হত্যা করল, বাবা গো আমি তাদের বিচার চাই, তাদের বিচারের জন্য আমি রব্বে কারিমের কাছে দাবি করি। আমার নবী বলে, ফাতেমা রে, সারা জীবন আমি কেঁদে গেলাম আমার উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি ফেলাইলাম আমি উম্মতের জন্য, সেই উম্মতের বিচারের দাবি যদি তুমি করো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কেমনে মেনে নিব আর কেমনে সহ্য করো রে ফাতিমা? মা ফাতিমা কয়, বাবা গো আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মায়া লাগে না? শেরে খোদা হযরত আলীর জন্য মায়া লাগে না? তাকেও তো হত্যা করলো বাবা গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী আওয়াজ দিয়ে বলে, ফাতিমা রে, আমি নবীর চোখের পানি আমি হুসাইনের জন্য ফেলি না, আমি নবী চোখের পানি তোমার জন্য ফেলি না, আমি নবী চোখের পানি আমার আলীর জন্য ফেলি না, আমি নবী চোখের পানি ফেলি আমার উম্মতের মায়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে সুযোগ নাই রে ভাই, সুযোগ সময় শেষ। এই জন্য এই গজলগুলো বলতে গেলে মায়া লাগে, মনের কষ্টের গজল এগুলো। আমার নবী শানে বলতে গেলে মন চাই বলতে, কিন্তু সময় সাথে দূরাই পারি না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ফাতিমা ডাকতে বলবে, আব্বা জান, আমি আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে কইতেন নি? বাবা গো, জীবনে আর কোনোদিন আমি ফাতেমা কাঁদবো না, জীবনে আর কোনোদিন চোখের পানি ফেলবো না। বাবা গো, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, ও বাবা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সময় একদল মানুষ দৌড়ে আসবে রাসূলুল্লাহর কদমের মধ্যে, ডাকতে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলে, নবী গো, আমরা এজিদের দলও ছিলাম না, আমরা হুসেনের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, এই দলও যাই নাই, ও দলও যাই নাই। আজকে বিপদের দিনে আপনি ছাড়া কোনো বান্ধব নাই, এই হাসরের ময়দানে আপনি ছাড়া কোনো দরদি নাই, নবী গো একটু দয়া করেন, আমাদের দয়া করেন। আমার নবী বলবে, দূর হয়ে যায়, আমি দয়া করতে পারবো না, আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো। ওদিন আমার হুসাইনকে যখন আঘাত করেছিল, আমার হুসাইনের চিৎকারে আমি নবী সইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী আজকে তোমাদের বাধাও দিব না, আমি নবী তোমাদেরকে সুপারিশ করবো না, তোমরা দূর হয়ে যাও, তোমরা চলে যাও। চলে যাওয়ার একদল লোক ধরে আসবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা এজিদের কর্মচারী ছিলাম, থাকার কারণে হুসাইনের পক্ষে আসতে পারি নাই, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি না, একটা বর্ষা মারি না, একটা আঘাত করি নাই। আমার নবী কয়, তোমরা এজিদের দলে ভারী ছিলাম, আমার হুসাইনকে যখন মেরেছিল রে, আমি নবী সহ্য করতে পারি নাই। আরে আমি নবী কেমনে তোমাদের কে করে বোঝাইব? আমার হুসাইনের ওই চোখের পানি রে হাজারি আমি সহ্য
করতে পারি না। তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না। যাও তোমরা দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না। আর একদল লোক ধরে এসে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন তোমরা কার? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকে দেখি নাই, তবে আলেম ওলামা যখন ওয়াজ করতো সোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ করতো, নবী গো ওই যেদিন ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আবার নবী ডাকতে বলে আয় আয় তোরা আমার কাছে আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। মূল ইতিহাস, মূল পয়েন্টটা আমি আপনাদেরকে বলে গেলাম, সারমর্ম বলে গেলাম। মূল কথা আমার নবীজির বলছে হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া পানি বাইরে, আজকে যে আশিকদের চোখে পানি বাইরে রয়েছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে আমি নবী এদেরকে সঙ্গে করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহান। সুতরাং আর আমরা আগাবো না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমি। আপনারা দীর্ঘ 10টা রাত জাগতেছেন, আজকে দিয়া 9 রাত, আগামীকাল শেষ। সুতরাং আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা অনেক, আপনারা সাকসেস হয়েছেন যে আপনারা হয়তো অনেক বড় বড় আলেম আসছেন এই ময়দানে, আপনার আলোচনা শুনছেন, প্রত্যেক একটা আলেমের এক একটা ভাষায় আলোচনা করেছে, সুন্দর আলোচনাগুলো শুনেছেন। আগামী দিন শেষ রাত সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল একটা বছরের জন্য বিদায় নিবে আপনাদের থেকে, আবার আগামী বছর আসবে। সুতরাং এই আগামী বছর মাহফিলটা হোক, কে কে চান একটু হাত তোলেন। আমার বাবা গভীর মনোযোগ, এই 10টা দিনে আপনাদের এখানে গরু জবাই হয়, কুরবানি করা হয়। যদি কোনো দরদি বান্দা উঠে দাঁড়ান যে আমি একটা গরু দিব একটা মাহফিলে সোহাদায়ে কারবালার স্মরণে, একটা গরু আগামী বছর, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার আমল নামায় সব লেখা শুরু করে। আগামী বছর বাঁচবো কি বাঁচবো না জানি না, কোনো দরদি বান্দা আছেন যে আগামী বছরের জন্য আমি একটা গরু দিব এই মাহফিলে, যে সোহাদায়ে কারবালার স্মরণে আলেম ওলামা আসবে, আমার নবীর আশেকরা আসবে, তাদের তাবারকের জন্য, সিন্নির জন্য। এটা কি বলেন আপনারা, সিন্নি বলেন না তাবারক বলেন? তাবারক, আমরা তাবারক বলি। তো এই তাবারকের জন্য আমি একটা আমার নিজের থেকে আল্লাহ